আমাদের মাননীয় ব্যবস্থার মধ্যে শুনেছেন। আচ্ছা, একটা বক্তব্য আমরা গত ইচ্ছাতে মন্ত্রী সাহেব বলছিলাম যে আমরা আগামী গতকালের প্রিপারেশনে আমরা বলছিলাম যে আগামী রমজানের ঈদের আগে আমরা ইনশাল্লাহ ব্যাপারটা ব্যবস্থা করতে ইতিমধ্যে আমরা অনেক কাজ সমস্যার মধ্যে কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের পাশে বসছিলাম সবাই, চারজন ওই এখানে 27,000 টাকা, চারজন মালিক। তো চারজন মালিকের মধ্যে মোটামুটি 2জন দিতে রাজি, 2জন পরে দাঁড়া। আমি একটা কথা উল্লেখ করলে হয়, যেমন আমরা শ্রীমঙ্গলে যারা আছি, এখানে যারা আছে এমপি, মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, এখানে কেউ টাকা দখল করে না। প্রবাসীরা যারা আছেন, বিশেষ করে এখানে শুধু আমাদের এলাকায় সারা বাংলাদেশ থেকে শ্রীমঙ্গল দেশের বাসাবাড়ি করে কেউ বলতে পারবে না যে বাসাবাড়ি করতে টাকা চাঁদাবাজি করে কোনো সমস্যা হয়। শুধু আমাদের শ্রীমঙ্গল বাসিন্দা সারা বাংলাদেশ থেকে আপনারা সবাই জানেন, সব জাতি হিন্দু সবাই শ্রীমঙ্গলকে একটা নিরাপদ শহর মনে করে। এটার পিছনে একটা কারণ আছে, বাংলাদেশের মতো কোথাও এরকম শহর নাই যেখানে যে বাইরে থেকে এসে লন্ডন থেকে আমেরিকা থেকে এসে বা দোকান থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে বাড়িঘর করবে আর লোকের চাঁদাবাজির অংশ নেবে না, সেটা যখন করবে না। আরও কথা উল্লেখ করতে চাই, যারা প্রবাসী আছে দেশে বাড়িঘর করবে তার দেখা দখল হয়ে গেছে, এরকম মোটিভ আমাদের এই উপজেলা উপজেলার মধ্যে নাই। বিশেষ করে কিন্তু শ্রীমঙ্গল উপজেলা এরকম সমস্যা নেই। এই কথাটা বলার পিছনে কারণ আপনারা জানেন, এই যে আমার 27,000 টাকা থেকে কত টাকা লাগবে আপনারা বলবেন, প্রায় 3 কোটি টাকার কাছাকাছি রেজিস্ট্রেশন সব। তো আমরা দেখতে চাও টাকাটা কিছু নেই। মন্ত্রী বললেন যে আমি বললাম যে এক কাজ করি, আমরা একবার তো বুঝলেন সরকারি একবার এটার জন্য আমরা সবার দরকার প্রয়োজনে সরকারের জনগণের প্রয়োজনে যে কোনো জায়গা একবার করতে হবে। একবার করলে পয়সা কম লাগে, আমরা জানো সরকারকে জানো 10 টাকা এর বাইরে নাই। মন্ত্রী বললেন যে না দরকার নাই, যারা আমরা যখন সরকারকে আর দিছি আমরা দরকার হলে আমরা সহ সাধারণ মানুষকে আমরা টাকা থেকে যেভাবে তার ন্যায্য দাবি সেটা আমরা করি। সেই মধ্যে ওনার বাসা থেকে মন্ত্রী যিনি আছে আল্লাহ ওনাকে মন্ত্রী বানাইতে ওনার যে বর্তমানে অহংকার কি বলছেন, আমার বাসাতে বসে সবাইকে টাকা দুজন একজন আপনার মালিক 3 জনের প্রতিনিধি আছে, যাই 2জন অ্যাডমিশন 2জনের পরে জানা। আমার কাছে মনে হইতেছে কেউ বলতেছে যে আমার বাচ্চার নামে আমরা কোনো ইচ্ছা করে আমি যে নেওয়ার ইচ্ছা করে আমি সরকারের কাছে এই আমার এখানে উপস্থিত জানানি হয়ে বুঝছেন যে আমরা ইতিহাস সম্প্রসারণ করব, এটার জন্য একবার আমরা এই পথে যাচ্ছি না, আমরা সহজ পথে আসছি। তো যদি কোনো কারণে আমরা এই পথে যেতে হবে আমরা যাওয়া লাগবে, কারণ এই বিষয়গুলো আপনাদেরকে জানানো দরকার। এবং আমরা এটা কেন বললাম যে শ্রীমঙ্গল কমল করছে, শ্রীমঙ্গল কারণে আমরা কারো জায়গা দখল করি নাই, কারো জায়গা চাঁদাবাজি করি নাই, কিন্তু এটা জনস্বার্থে একটা ইতিহাস সম্প্রসারণ, এটা তো সময়ের দরকার না, সময়ের দাবি না, এটা করা দরকার। এবং এটা যদি আমরা না করতে পারি আমরা আপনাদের এই কাজটা করা আমাদের জন্য ইসলামিকভাবে এবং সামাজিকভাবে দুভাবে বড় হয়ে গেছে, দায়িত্ব হয়ে গেছে। এবং এটার জন্য আমাদের